আমাকে উনি বললেন, আপনি কি আহলে হাদিস? আমি বললাম, আহলে হাদিস মানে? উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন। তা আমি বললাম, উনি আমাকে বলছে, আপনি ভাবে নামাজ পড়লেন, আপনার হুজুররাও কেমনে পড়ে? বললাম যে আমার হুজুর এভাবে পড়ে। তো সমস্যাটা কোথায়? উনি বললেন যে না, এইরকম তো আমরা কখনো দেখি না, বা সেই গল্প বলছি না। তখন ওনাকে বললাম, আপনি পড়াশোনা কোথায় করেছেন? বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারীতে, ওখান থেকে তো আমরা ফারিক করেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। বললেন, জি বলেন। আমি বললাম, মিশরের বুখারী থেকে দলিল দিব না, সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না, কাতার, লেবানন, জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না। দিল্লি বলবেন যে এরা লামা সাবি বা এরা আহলে হাদিস, ওখানে এরা জালিয়াতি করছে। আমি এমন একটা সহিহ বুখারী থেকে দলিল দিব যে সহিহ বুখারী এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার টিচার পড়ায়। মানবেন? বলছে মানবো না কেন বলেন? বললাম, সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস খুলেন। বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি। আল্লাহর নবীর সুন্নাত, সালাতে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ, পায়ে পা লাগিয়ে দাঁড়াবে। যদি বলেন যে না, এখানে স্পষ্ট কিছু আসে না, তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসনাদ আহমদে পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন। আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন। শোনো, ইন্নী লা আরা শায়াতিনা তাদখুলু মিন খিলালি সফি, আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝখানে শয়তান ঢুকছে। তোমরা কাতার কিন্তু বন্দি করে নামাজ পড়িও। হুজুর কিন্তু চুপ করে আছেন। আমার কাঁধে কাঁধ নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা হুজুর 2 নম্বর প্রশ্ন করলেন, আপনি যে হাত আপ ডাউন করলেন, এটা আবার কেন করলেন? আমরা তো জানি এটা সাহাবীরা মূর্তি পূজা করতো, ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না, এই জন্য গোপনে গোপনে এটা করতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য, এরকম চিন্তা অনেকের আছেই। আমি বললাম, সহিহ বুখারী থেকে আমি 5টা হাদিস দেখাবো আপনাকে। সহিহ বুখারী ভারতের প্রিন্ট, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30, 5টা হাদিস। সহিহ বুখারীতে 5টা হাদিস আসছে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই, যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন, দেওবন্দের প্রিন্টটা খুলবেন, খোলার পরে 102 নম্বর পৃষ্ঠা খুলবেন, খুলে হাতের ডান সাইডে টিকা দেখবেন, টিকা। এই 5টা হাদিসকে উঠায় দিতে পারে নাই, হাত দিতে পারে নাই। ওই টিকার মধ্যে তারা, আমি বললাম, 18 জন বড় বড় স্কলারের নাম লিখছে। সেখানে ইমাম বুখারী, তার উস্তাদ আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহকারে অনেকে আছেন যারা রফুল এদানের পক্ষে। এরপরে তারাই তাদের বুখারীর টিকাতে লিখছে, আপনারা কষ্ট পাচ্ছেন? এগুলো কি বিতর্কিত হয়ে যাচ্ছে? রুবিয়ার রফউ নাইফ ওয়া সালাসুম মিনাস সাহাবা, যে রফুল এদানের হাদিসটি আল্লাহর নবীর 30 জনের অধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। লাকিন ইনদা আবি হানিফা ওয়া আসহাবিহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, কিন্তু ইমাম আবু হানিফা এবং তার শাগিরদরা একবারও বেশি করে না, তাই আমরা করতে পারছি না, দুঃখিত। কি বুঝলেন? 5টা হাদিস এখনো জ্বলন্ত, জীবিত আছে সহিহ বুখারীতে। 5টা হাদিসের উপর কলম ধরে তারা বলছেন যে না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে নেই, তাই আমরা এটা করতে পারছি না। আই এম সরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন এভাবে হাত ধরা, বললাম এভাবে হাত ধরা হাদিস সহিহ বুখারী, আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস খুলেন। এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর, সহিহ বুখারীতে আসছে, এটা বুকের উপরও না, নাভির নিচেও না, এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই, তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 110 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন খুলেন, 759 নম্বর হাদিস। অবশ্যই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, পরে বলছে ওইটা। বুকে হাত ধরার হাদিসের কথা বললাম, রফুল এদানের কথা বললাম, কাঁধে কাঁধ, পায়ে পা লাগানোর কথা বললাম, জোরে আমিন বলার কথা বললাম। শুনেন, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর নামে কসম করে বলছি, হুজুর আমরা এই কথাই বলছি, সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। তাহলে আমি তখন সূরা নিসার 65 নম্বর আয়াত স্মরণ করলাম, যে ওই ব্যক্তি শুধু বলল আল্লাহর নবী আপনার ফুফাতো ভাই, তাতে কি আপনি তাকে অগ্রাধিকার দিলেন? আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয়,
আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না, তাহলে এই মৌলবী ইমানদার হয় কি করে? যে মৌলবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে চমৎকার আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, সেটা ভালো করে শুনুন। কিছুদিন আগে আমি বাংলা বাজার গেলাম কিতাব কেনার জন্য। আমার মনে খুব কষ্ট লাগে, আমাদের সহিহ আকীদার মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে আঘাত করা হয়, আর বলা হয় যে নামাজ হবে বাহাস থেকে পালিয়ে থাকে, তারা বাহাস করে না, বাহাস বাহাস এই সেই বলে। এতদিন আমি এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছি, আর এখন আমি আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না, আল্লাহর জন্যই আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করছি। আমি আজ থেকে আরো কয়েক মাস আগে বলছি, বাংলাদেশের ভূখণ্ডে সহিহ আকীদার কোন মসজিদ মাদ্রাসা যদি বিতর্কিত কোন আমল, সালাতে রফুলে দান করা, বুকে হাত দেওয়া, কাঁধে কাঁধ লাগানো ইত্যাদি, নামাজের পরে দোয়া, এই সমস্ত কারণে যদি বাংলাদেশের ভূখণ্ডে কোনো ভাই সহিহ আকীদার মসজিদকে ভাঙতে চান, আঘাত করতে চান, তাহলে সহিহ আকীদার যত আলেম আছে তারা যদি বসে আলহামদুলিল্লাহ বসবে, কেউ যদি না বসে ইনশাআল্লাহ আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ, আমি আপনার সাথে বসতে রাজি আছি, মৃত্যু পর্যন্ত আমি বসবো আপনার সাথে ইনশাআল্লাহ। এই মর্মে আমি কিছু কিতাব কিনতে গেলাম, বাংলা বাজার গিয়ে আবু দাউদ খুললাম। আবু দাউদ খুলে দেখি নাবির নিচে হাত ধরার হাদিস নয়, বুকের উপরটা নয়, 5টা হাদিস, 4টা হাদিস আবু দাউদ থেকে সরে গেছে। তো হুজুরে বললাম ব্যাপারটা কি? আমি তো আবু দাউদ কিনবো না, না এটা কিনতে হবে, কষ্ট করে বের করে দিয়েছি আপনাকে। আমি বললাম 4টা হাদিস কোথায় গেল? বাংলাদেশে কোনো পাগলও গোনে না 755 পরে 760 হয়, 755 পরে 56 হবে, 57 হবে, 58, 59 হবে, 4টা হাদিস কোথায় গেল? তো উনি বললেন যে আচ্ছা দাঁড়ান আমাদের শাইখুল হাদিস সাহেবকে ডাকি, দেখি উনি কি বলেন। আমি তো শুধু বই বিক্রি করি, এত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে ডাকেন। শাইখুল হাদিসকে দেখানো হলো। শাইখুল হাদিস আমাকে বলছে যে উম্মতের কোন কল্যাণে 4টা হাদিসকে হয়তো উঠায় দেওয়া হয়েছে। আমি এত আশ্চর্য হলাম, তাহলে কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অকল্যাণের জন্য আসছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা সৃষ্টি করার জন্য আসছিলেন? অসম্ভব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অকল্যাণে আসে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত, বাড়ি থেকে গাড়ি পর্যন্ত, বাড়ি থেকে কবর পর্যন্ত, একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। একটা বিধানও আপনার জন্য অকল্যাণ করলে আপনি বলেন কি? আপনি বললেন যে উম্মতের কল্যাণে উঠিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্য, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আবু দাউদটা কিনলাম না, আরেক দোকানে গিয়ে বললাম মিশরের প্রিন্ট দেন আমাকে, মিশরের প্রিন্ট। বললো কিনতে হবে। আমি বললাম কিনবো ইনশাআল্লাহ, দেন একটা কপি দেন আমাকে, শিখার জন্য দেন। না কিনলাম, দেন। উনি আমাকে একটা কপি বের করে দিলেন। আলহামদুলিল্লাহ, মিশরের প্রিন্টে 756 নম্বর হাদিস, নাবির নিচে হাত ধরা হাদিস, আবু দাউদ নিজে এনে নিজেই লিখে দিয়েছেন যে হাদা হাদিসুন দাঈফুন, হাদিসটা দুর্বল। আর 759 নম্বর হাদিস, বুকের উপর হাত ধরে আল্লাহর নবী নামাজ পড়েছেন, এই হাদিসটা এনে তিনি নিচে রেখেছেন হাদা হাদিসুন সহিহুন, হাদিসটা সহিহ। তো যেহেতু লেখক নিজেই এই কাজ করেছে, এই তথ্য যেন জাতির কাছে প্রকাশ পেয়ে যায় না জানি কখন, এজন্য 4টা হাদিসকে উঠায় দেওয়া হয়েছে উম্মতের কল্যাণে। মানে 1000 বছরের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তাদের কাছে ঐতিহ্যটাই বড় মনে হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বড় মনে হলো না।